সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 7তলা বাড়ি 3 কাঠা জমিতে মাত্র 3 কাঠার জমিতে 7তলা 2 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে আশুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের একটি প্লট। এটা 3 কাঠার জমির মাপটা 36 ফিট বাই 60 ফিট। মোট 3 কাঠা জমিতে 2 ইউনিট করা হয়েছে, লিফট দেওয়া হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট করা হয়েছে, বাকিটা গ্যারেজ রাখা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে এই বিল্ডিংটা ডিজাইনটা তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি। বরাবরই আমার প্রত্যেকটা বাড়ির আমি ছাদটাকে এক্সট্রা ডেকোরেশন করার চেষ্টা করি এবং পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি, বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখার প্রভিশন রাখি। সব মিলাই আমি চেষ্টা করি যে আমাদের টোটাল বাড়িটা একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করার জন্য। সম্বন্ধে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং এবং এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর দর্শক মণ্ডলী, আমাদের একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের অ্যাড্রেসটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে অনেক কিছু দেখতে পারবেন। আমাদের কাজের পরিধিগুলো, আমাদের বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের মডেলগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসার জন্য। তো আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। মডেলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এখানে দেখেন যে মাপটা এরকম 36 ফিট আর এদিকে আছে 60 ফিট। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা। গ্রাউন্ড ফ্লোরে এখানে এন্ট্রেন্সের জন্য জায়গা রাখা হয়েছে। তো তারপরে এখানে টোটালটা গ্যারেজ রাখা হয়েছে, পার্কিং জোন রাখা হয়েছে। এখানে আসার পরে লিফট আছে, সিঁড়ি আছে, তার পিছন থেকে 3 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছিলাম, এই বাড়িটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের। উনি মূলত আমেরিকাতে থাকেন, ইমাদুল হক সাহেব। ওনার জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। উনি আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেন, উনি আমাদেরকে অনেক পছন্দ করেন এবং উনি আমাদের অফিসে আসছিলেন এবং আমাকে সঙ্গে করে এই জায়গাতে আশুলিয়া মডেল টাউনে এখানে উনি ভিজিট করতে নিয়ে গিয়েছিলেন। যাক, সব মিলায় ইমাদুল হক সাহেব সুমন ভাইয়ের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে ওনার এই ডিজাইনটা আমরা তৈরি করেছি এবং উনি আমাদেরকে এই বাড়িটা নির্মাণে ফুল কনসালটেন্সির দায়িত্ব আমাদের দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমি গত পরশু দিন আমি সাইটটা ভিজিট করতে গিয়েছিলাম এবং সেখানে কীভাবে কাজটা আমরা করব তার একটা পরিকল্পনা আমরা তৈরি করছি। তো দর্শক মণ্ডলী, আমি এখন এই বাড়িটার টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে এই 36 ফিট বাই 60 ফিট জায়গার মধ্যে। তো এখানে দেখেন যে গ্যারেজের মধ্যে দিয়ে তার লিফটের লবিতে আসবে। আসার পর যখন ইউনিট এতে আসছে তখন মাত্র 773 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে প্রথমে একটা ডাইনিং রুম পাচ্ছে, একটা বেডরুম পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, আর এটা আরেকটা বেডরুম, আর এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে। আর এই 2টা বেডরুমের সঙ্গে 3টা বেডরুমের সঙ্গে কিন্তু বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা, মানে মাত্র 773 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। আবার যখন ইউনিট বিতে যাচ্ছে সেখানে আবার 742 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং, এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য, কিচেন রাখা হয়েছে, এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এখানে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা। এখানেও হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, 3টা বারান্দার সম্বন্ধে ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি 7তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের 7তলা বাড়ি যদি আমি তৈরি করতে চাই আমার কয়েকটা খরচ লাগবে। যেমন পাইলিং খরচ লাগবে, তারপরে আমার হচ্ছে পাইলিং খরচের পরে যে খরচটা লাগবে সে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এই পর্যন্ত একটা এরকে হচ্ছে ফাউন্ডেশন খরচ বলা হয়। তারপরে আপনার কাস্টিং খরচ হয়, যেটা বিম, কলাম, ছাদ এই পর্যন্ত প্রতি তলাতে। তারপরে ফিনিশিং কাজ হয়। তো আমি যদি এই ধরনের একটা বাড়ি, এখানে 50-60 ফিট পাইলিং লাগে। তো এই ধরনের বাড়ির ক্ষেত্রে প্রতি কাঠাতে 8 লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে। সেক্ষেত্রে আপনার 3 কাঠা যদি 324 থেকে 25 লক্ষ টাকা হচ্ছে পাইলিংয়ে খরচ হবে। এরপর যদি আমি ফাউন্ডেশন খরচ ধরি, ফাউন্ডেশন খরচ বলতে পাইল ক্যাপ বোঝাবে, শর্ট কলাম বোঝাবে, গেট বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, সেখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যদি খরচটা আমি কাস্টিং খরচে আসি, প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বিম, কলাম, ছাদ করতে আপনি
600 টাকা স্কোয়ার ফিট থেকে 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাদের প্রতি তালাতে আপনার 13 লক্ষ টাকা খরচ হবে। আর এরকম একটা 7 তলা বাড়ি ফাউন্ডেশন এবং পাইলিং বাদে কাস্টিং করতে শুধু এরকম দাঁড়ায় যাবে, তাতে আপনার 91 লক্ষ টাকা খরচ হবে। 91 লক্ষ টাকা খরচ হবে। আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে পাইলিং সহ আপনার কাস্টিং, তারপরে ফাউন্ডেশন খরচ, লিফট খরচ সব সহ, জানলা দরজা রেলিং গ্রিল সব এরকম ছবির মতো যদি আমি করতে চাই, তাহলে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। সেই হিসাবে মিনিমাম খরচ 2500 টাকা হবে। সেই হিসাবে আমার এই টোটাল বাড়িটা করতে আমার খরচ হবে হচ্ছে 3,70,00,000 টাকা। 3,70,00,000। এরকম একটা 7 তলা বাড়ি নির্মাণ করতে খরচ হবে 3,70,00,000 টাকা। 3,70,00,000 টাকা হলে আমরা এরকম একটা 7 তলা বাড়ি তৈরি করতে পারবো। তো দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছিলাম যে এই বাড়িটা হবে হচ্ছে ঢাকার আশুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের একটি প্লট এটি। তো এখানে অনেক ডেভেলপ হচ্ছে, অনেকগুলো ইউনিভার্সিটি যেমন ডেপুটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, অনেক বড় বড় এলাকা নিয়ে তারা কিন্তু ইউনিভার্সিটিগুলো ডেভেলপ করছে। তো আমি 1 বছর আগে এখানে গেছিলাম, তখন একরকম পরিবেশ দেখছিলাম, আর গত পরশু দিন যাওয়ার পরে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে। এখানে একটা লোকালয় সৃষ্টি হয়েছে, অনেক বাড়ি নির্মিত হচ্ছে, অনেক ডিজাইন আমরা নিজেরাও এখানে করছি। তো সব মিলাই কিন্তু জায়গাটা এখন অসাধারণ একটি জায়গা। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।